দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ ঠিক নির্বাচন কমিশন কর্তৃক সকাল 7:30 শুরু হয়েছে। আমি এখন আছি নোয়াখালীর 3 বেগমগঞ্জ আসনের চৌমোহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে নারী এবং পুরুষ মিলে প্রায় 4739 জন ভোটার রয়েছে। ঠিক 7:30 আগেই এখানে আপনি হয়তো ক্যামেরা পার্সনের মধ্যে দেখতে পারবেন যে নারী এবং পুরুষ তারা ভোট দেওয়ার জন্য এসেছেন। তারা অনেকটাই এটাকে উচ্ছ্বসিত আনন্দিত যে তারা ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে পারছেন। এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন খান মোহাম্মদ ফয়সাল, তিনি জানিয়েছেন যে গতকালকেই তারা এখানে যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে এসেছেন। এখনো পর্যন্ত কেন্দ্রের পরিস্থিতি ভালো আছে এবং কোনো ধরনের সমস্যা নেই। তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ভোটারদের কাছ থেকে ভোট নিতে পারছেন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। তবে এই নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, আপনি জানেন যে এইবার এই ভোটে এখানে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ভোটকে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রায় 60টি বাহিনীর 16,000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে। তবে নোয়াখালীর বিচ্ছিন্নদী উপজেলা হাতিয়াতে গতকাল রাতে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর হয়েছে বিশেষ করে নোয়াখালীর বিচ্ছিন্নদী উপজেলার হাতিয়ার যে নিজুমদ্বীপ রয়েছে সেখানে সহ বেশ কয়েকটি ইউনিয়নে দুদল সমর্থক অর্থাৎ বিএনপির প্রার্থী এবং এনসিপির প্রার্থীর কর্মী সমর্থকের মধ্যে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে এবং অনেকে আহত হয়েছে। এছাড়া অন্যান্য যে আসনগুলো রয়েছে সে সবগুলো আসনের পরিস্থিতি ভালো এবং এখনো পর্যন্ত সবাই ভোট দেওয়ার যে পরিবেশ সেটি সুষ্ঠু রয়েছে এবং সুন্দর রয়েছে। সবাই ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে নোয়াখালীর 6টি সংসদীয় আসনের মধ্যে বেগমগঞ্জের 3 সর্বশেষ খবর।